আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য একটি সহজ পিৎজার রেসিপি নিয়ে চলে এসেছি। শুরুতেই আমি পিৎজার ডো দিয়ে একটি রুটি বানিয়ে নিয়েছি, যেটা একটি কড়াইতে স্প্রেড করে দিয়েছি। তারপর রান্না করা চিকেন দিয়ে দিলাম। রান্না করা চিকেনের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই রান্না করা চিকেনের ওপরে কিছুটা চিজ দিয়ে দিলাম। চিজটা এখানে কিছুটা দিয়েছি, তারপর আরও বেশি করে দেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। তারপর সসেজ, সেটাও হালকা আছে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে চিকেন বল। চিকেন বলটা অল্প করে দিয়েছি, অনেকগুলো টপিংস হয়ে গিয়েছে তাই বেশি আর দেওয়া হয়নি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা প্রথমে কুচি করে দিয়েছি, তারপর মেক্সিকান কাট অর্থাৎ লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সুন্দর করে গোল গোল করে সাজিয়ে দিচ্ছি। আমি মাঝেও দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সুন্দর লাগছে না তাই আর দিইনি। এই দেখেন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন এর উপর দিয়ে অনেকগুলো চিজ দিয়ে দিব। পিৎজার আসল টেস্টই হচ্ছে চিজি, অনেক চিজি হবে, খেতেও মজা লাগবে। পিৎজাতে আপনারা বেশি বেশি চিজ ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি গুড লাইফের চিজ ইউজ করেছি। আপনারা কুচি কুচি করে কেটে দিতে পারেন, আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, অথবা গ্রেটারে গ্রেট করে দিতে পারেন। তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম, মাঝে গাজর দিয়ে দিলাম শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এই তো তৈরি হয়ে গেছে আমাদের একদম চুলায় তৈরি চিজি পিৎজা। দেখে মনে হচ্ছে না ওভেনে পিৎজাটা তৈরি করা হয়েছে, কিন্তু একদমই না। পিৎজাটা একদম চুলায় তৈরি করা হয়েছে, অল্প আঁচে বসিয়ে দিয়েছি, 40 মিনিটের মতো রেখেছি, হয়ে গেছে। আপনারা 40 মিনিটের মতো রাখবেন, হয়ে যাবে। এই তো সুন্দর করে কেটে নিচ্ছি, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেন তো চিজি পিৎজাটা, দেখেছেন? আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে। এই কতটা সফট হয়েছে, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেছেন কতটা চিজি হয়েছে? পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।